না। টাকা কোনো না 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 বাচ্চা আল্লাহ মানলে আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। মাত্র 2.5 মাস আগে পৃথিবীর আলো দেখেছিল ছোট্ট আয়ান। মায়ের বুকের উষ্ণতা, বাবার স্বপ্ন আর পরিবারের সীমাহীন ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সে। কিন্তু সেই ছোট্ট প্রাণটি আজ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আয়ান। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সময়মতো স্যালাইন ও ওষুধ না দেয়ায় অবহেলাতেই চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহরের কানসগাড়ি এলাকায় অবস্থিত সৃষ্টি জেনারেল হাসপাতালে রবিবার সকালে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। আয়ান সোনাতলা উপজেলার পূর্ব ভেলুরপাড়া এলাকার সিঙ্গাপুর প্রবাসী আব্দুল আহাদের একমাত্র ছেলে। পরিবারের সদস্যরা জানান, ঈদের পরদিন ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। শনিবার রাত পর্যন্ত শিশুটি স্বাভাবিক ছিল, হাসছিল, খেলছিল, পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছিল। কিন্তু সেই রাতই হয়ে ওঠে তার জীবনের শেষ রাত। আজকে সকালবেলা আমার ভাগ্নে ফোন দিয়ে বলতেছে, মামা শরীরের অবস্থা খুবই খারাপ, একটু তাড়াতাড়ি আসেন। তা আমি আমার ছোটো ব্যাগ সাথে করে নিয়ে আসতেছিলাম, বনানী আসার পথে আবার দেখি ফোন দিয়েছে, দিয়ে বলতেছে। স্বজনদের অভিযোগ, রাতেই চিকিৎসক স্যালাইন ও জরুরি ইঞ্জেকশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বারবার অনুরোধ করার পরও দায়িত্বে থাকা নার্সরা সকালে দেওয়ার কথা বলে বিষয়টি এড়িয়ে যান। অভিযোগ অনুযায়ী সেই স্যালাইন আর দেওয়া হয়নি প্রয়োজনীয় ঔষধও। সকালে যখন পরিবার দিকে তাকায়, তখন আর কোনো সাড়া ছিল না তার শরীরে। নিভে গেছে একটি নিষ্পাপ জীবনের আলো। হাসপাতালের করিডোরে তখন বুকফাটা কান্নায় ভেঙে পড়েন মা নিশাত। সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে একজন মায়ের এই আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পরিবারের অভিযোগ, পর বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছে। এমনকি সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রভাবিত করার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সংবাদ প্রকাশ না করতে বাংলা টিভির রিপোর্টারকে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা চালায় সৃষ্টি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চার কি দাদা নাকি অভিযোগ নেই, আমি থানায় বলেছি, ওসিক যা বলা লাগে আমার কোনো অভিযোগ। বাচ্চা আল্লাহ মানলে এই সন্ধ্যে বাচ্চা মারা গেছে। তারপর আর এখন যে অভিযোগটা উঠছে, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? কিছুই জানি না আমি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এটা আমরা আরো বেশি পরিমাণে খোঁজ খবর নিচ্ছি, কি ঘটনা ঘটেছে সত্যিকার থেকে জেনে নিয়ে তারপরে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো। তাই আমাদের রুটিন কাজ আছে যে আমরা যে কোনো ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ হোক বা না হোক, আমরা তো ভিজিট করি, বিভিন্ন ক্লিনিক অনেক সময় জরিমানা করা হয়েছে। আর স্পেসিফিক যে ঘটনার কথা বলতেছেন, এই ব্যাপারে লিখিত অভিযোগ আসলে আমরা কি অবশ্যই তদন্তকারী সংস্থা যারা থাকবেন তাদেরকে আমরা সহযোগিতা করবো আমাদের তরফ থেকে। সন্তানের খবর পেয়ে 1000 মাইল দূরের দেশ সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বাবা আব্দুল আহাদ। যে সন্তানকে বুকে জড়িয়ে আদর করার স্বপ্ন নিয়ে দেশে ফেরার কথা ছিল, সেই সন্তানকেই হয়তো তাকে দেখতে হবে শেষবারের মতো সাদা মোড়ানো অবস্থায়। 2.5 মাসের সন্তান আয়ানের ঘিরে অবহেলার যে অভিযোগ উঠেছে, তা তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা। তাদের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে।